বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ আমাদের করতেই হবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উম্মতের দল, তোমরা যদি আমাকে অনুসরণ না করো, আমি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করো, অন্য কাউকে অনুসরণ করো, আমার সাহাবীদের বাদ দিয়ে অনুসরণ করো, তাহলে তোমরা কখনোই সহজ সরল পথ পাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পথটা তোমরা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যে পথের দিশা দিয়েছেন, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ, যে পথ শুরু হয়েছে মায়ের পেট থেকে দুনিয়ার বুকে আসার পর থেকে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যে পথটা রয়েছে, সেই পথটা হইল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। আর এই পথের মাঝে আঁকা বেঁকা অনেকগুলো পথ রয়েছে, যে পথগুলো হইল বাতিল পথ বা ইবলিসের পথ, শয়তানের পথ। শয়তানের পথে অবলম্বন করে আমরা যদি গুনাহগার হয়ে যাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা না চাই, তাহলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির জন্য জাহান্নাম নামক ভয়ঙ্কর জায়গা রেখেছেন, যে জায়গাতে এতটা আযাব হবে যার কল্পনাও কেউ করতে পারবে না। জাহান্নামের সর্বনিম্ন যে আযাবটা রয়েছে, জাহান্নামের আগুন দিয়ে জুতা, একজোড়া জুতা যাকে সর্বনিম্ন শাস্তি দেওয়া হবে তার পায়ে পরাইয়া দেওয়া হবে। সে ওই জাহান্নামের জুতা যখন পরিধান করবে, তার ওই জাহান্নামের আগুনের জুতার উত্তাপে তার শরীরটা এত পরিমাণ জ্বলবে এবং মাথার মগজগুলা একেবারে টকবক টকবক করে ফুটন্ত পানির মতো করে ফুটবে, এত পরিমাণ উত্তপ্ত হবে সেই জুতার আগুনের তেজ। আর এই জাহান্নামের আগুন যদি একটা মানুষের যদি শরীরে লাগে, তাহলে সাথে সাথে সেই জায়গায় থেকে আগুন লাগার সাথে সাথে কলিজা পন্ত পুড়ে ছাই হয়ে যাবে, সেই জায়গায় পড়ার আগে কলিজা পুড়ে ছাই হয়ে যাবে। এত পরিমাণ তেজ যে আগুনের, এই আগুন থেকে বাঁচতে হলে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবশ্যই অবশ্যই অনুসরণ করতে হবে। বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে আমাদের চলার কথা বলেছেন, যেইভাবে খাবার খেতে বলেছেন, যেইভাবে উপার্জন করার কথা বলেছেন, যেইভাবে লিডারশিপ আনয়ন করার কথা বলেছেন, লিডারশিপে বাস্তবায়ন করার কথা বলেছেন, সেইভাবে আমাদেরকে চলতে হবে।